হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই যার যার জায়গা থেকে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করা হয় না। তো আজকে হচ্ছে আমি এখানে রান্নাবান্না করার জন্য তরিতরকারি কাটাকুটো করছি। আর আজকে রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছ, তার সঙ্গে চাল কুমড়া ভাজি করব। আর ছোট যে মলা মাছ বা মায়া মাছ সেটা দিয়ে তেঁতুল দিয়ে টক রান্না করব। তো এই আর কি, আর আপনাদের সঙ্গে গল্প করব। এখন আসেন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিই। তো অনেকেই আমাকে বলেন কি আপনি একদিন ভিডিও দেন, আবার 2-3 মাস পরে যে আরেকটা ভিডিও দেন, এরকম কেন করি? আসলে আমার ভিডিওতে দুইটা বিষয় আমি এতদিন দেখিয়েছি। একটা হচ্ছে আমার সাংসারিক কাজকর্ম, আর একটা হচ্ছে আমার রান্নাবান্না। তো সাংসারিক যে কাজকর্ম সেটা আমার কাছে মনে হচ্ছে যে একটু একঘেয়েমে টাইপের হয়ে যাচ্ছে, বা আমি যেহেতু বাইরে তেমন একটা চলাফেরা করি না, নিত্য নতুন যে কিছু আপডেট দিব সেটাও ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। তো নিজের ভিডিও নিজের দেখলে কেমন জানি একটা বোরিং লাগে। তো সেই জন্য আর ওই সাইডটা অফ করে দিতে চাচ্ছি। আর নেক্সট থাকলো হচ্ছে রান্নাবান্না। ইউটিউবে এখন সবাই একটু লাল লাল ঝাল ঝাল রান্নাবান্না পছন্দ করে, যেটা একটু তেল চুপচুপে, একটু গ্রেভি মশলা, এই টাইপের রান্নাবান্না কিন্তু মানুষ পছন্দ করে বেশি। আর সেইখানে আমি মানে চেষ্টা করছি তেলটা থেকে বেরিয়ে আসার। আর দেখবেন যে তরকারিতে তেল না থাকলে তরকারির চেহারাটা কিন্তু সেই অ্যাট্রাকটিভ লাগে না। আর তার থেকেও বড় সমস্যা যেটা যেটা হয়েছে আমার ক্ষেত্রে, আমরা তো দুইজন মানুষ, তার ভিতরে আমি ডায়েট করি। আমি দেখা যায় যে দুপুরবেলাতে শুধু ভাত খাই, আর বাকি যে 2 সাঁজ আছে আমার অন্য খাবার আছে, আমার চার্টে যে সমস্ত খাবার আছে সেগুলো খাই, ভাতটা শুধু খাওয়া হয় না। তো দেখা যায় যে খুবই অল্প পরিমাণে রান্নাবান্না হয়ে থাকে। তো এই সব কিছু মিলিয়ে না, যে কি দেখাবো করে আর ভিডিও করাও হয় না, আর ভিডিও ওইভাবে আপলোড করাও হয় না। তো এই আর কি, এই কারণে আর কি ভিডিও দিতে পারছি না ইদানিং। তবে আমি ডায়েটিং করে কিন্তু আমার অনেক ওয়েট লস হয়ে গেছে, অনেকটা কমছি। তো এখন আসি এই ডিসিশান হচ্ছে কেন নিয়েছি, যে ডায়েট টায়েট এইগুলা। তো আমি হচ্ছে অনেকটা মোটা হয়ে যাচ্ছিলাম, আর যেহেতু আমি এখনও আমার বেবি হয়নি, তো সেই জন্য আমি চেষ্টা করছি যাতে মানে অতিরিক্ত মোটা টোটা না হয়ে যায়। আর সেই জন্য আর বাসার ভিতরে সারাক্ষণ কিন্তু বন্দি থাকলে যদি হাঁটা চলাফেরা না করা হয় তখন কিন্তু আসলে শরীরে চর্বিটা জমতে থাকে। তো সেই জন্য আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে আমি ডিসিশান নিলাম যে আমি হচ্ছে জিমে ভর্তি হব, যেখানে রেগুলার ওয়ার্কআউট করব। আর ওখান থেকে আমাকে একটা ডায়েট চার্ট দেয়, যেটা আমি মেনটেন করে যাচ্ছি। তো জিমে আমাকে অনেকটা ওয়ার্কআউট করতে হয়, প্রায় 2-2.5 ঘন্টা আমি ওয়ার্কআউট করি। তো তারপরে বাসায় এসে না আর ইচ্ছা করে না যে সংসারের কাজকর্ম ভিডিও করে করে করি। এমনি নর্মাল করা আর ভিডিও করার ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য, অনেকটা কষ্টের ব্যাপার। তো সেই কারণে আর কি ওই সাইটটা একদম অফ করে দিয়েছি। আর তাছাড়া দেশে যে পরিমাণে আমরা জুলাই আগস্ট এই 2 মাস যে কি পরিমাণ মানসিক অশান্তির ভিতর দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই, এবং এই যে বন্যা হচ্ছে, তো সব কিছু মিলিয়ে একদম মন মানসিকতাও সেই পর্যায়ে, মানে ভিডিও করার পর্যায়ে ছিল না। তো শুধু ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে যে বন্যা হচ্ছে তা কিন্তু না, আমাদের খুলনায়, মানে আমার বাবার বাড়ির যে এলাকা তার পাশের গ্রামটা কিন্তু প্লাবিত হয়ে গেছে বেড়িবাঁধ ছুটে গিয়ে। তো আমাদের গ্রামটাও কিন্তু খুব একটা যে ভালো অবস্থা তা কিন্তু না, যে কোনো সময় আমাদের এলাকাটাও প্লাবিত হতে পারে, যেহেতু এখন প্রচুর জলের চাপ নদীতে। আর যেহেতু নদীর নাব্যতা কমে আসছে, সেই জন্য জলটা কিন্তু সবসময় উপরের দিকেই থাকছে। তো বাড়ি নিয়েও অনেক সময় টেনশানে থাকতে হয়, যেহেতু বাবা মা আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই আছে, কখন কি হয় কখন কি হয়, তো এই টেনশানেও থাকি। তো আপনারা সবাই প্রে করবেন সব কিছু যেন ভালো হয়ে যায়, যে পরিস্থিতি আমরা কাটাচ্ছি, তো এই পরিস্থিতি থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। আর তারপরে শুরু হয়েছে এক বৃষ্টি, থামার কোনো নাম নাই। আর কতদিন যে খুলনাতে রোদ হয় না তার কোনো ঠিক নাই। আর আমাদের এখানে কিন্তু মানে খুলনা শহরে কিন্তু একটু বৃষ্টি হলেই তলায় যায়।
আর আমাদের রয়্যাল মোড় থেকে শুরু করে পিটিআই পর্যন্ত গত 2 দিন ধরে মনে হয় তলানো ছিল। তো আমি যখন কলেজে পড়তাম তখন আমি কিন্তু ওইসব এলাকায় থাকতাম। তো দেখা যায় যে আমি জানি কতটা ভোগান্তির। আর শহরে এরকম সমস্যা হলে আরও বেশি কষ্ট হয়, কারণ শহরে মানুষ কিন্তু কর্মমুখী, কাজ তাদের করতেই হবে, কাজে কিন্তু যেতেই হবে শত বাধা বিপত্তি অতিক্রম করে। তো মন খুবই খারাপ, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করলে যদি একটু ভালো হয়, তো এই কারণে এই ভিডিওটা করা। তো যার কারণে আর কি অনেক দিন ভিডিও আপলোড করিনি। তবে এখন আর এই ধরনের বড় ভিডিও তৈরি করার ইচ্ছা নাই, যদি কখনো শখ হয় তখন আর কি করব। আপনারা কেউ আমার চ্যানেল ওইভাবে যদি একটু কেউ নজর রাখতে চান তাহলে শর্টসগুলো দেখতে পারেন। আমি যখনই আর কি সময় পাবো চিন্তা করছি যে চ্যানেলটা একেবারে মানে অন্ধ না হয়ে যাক, কিছু না কিছু আর কি আপলোড চলতে থাকুক, সেজন্য ভাবছি যে শর্টস আকারে কিছু না কিছু আর কি ভিডিও করলাম, দিলাম। তো এই চিন্তা ভাবনা নিয়েছি। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কেন এই কয়দিন ভিডিও আপলোড করি না। তো এই আর কি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে দুপুরের খাবারের জন্য টেবিলটা গুছিয়ে নিব। আর এখানে যে চাল কুমড়ো ভাজি, এটা আর আপনাদের সঙ্গে দেখাইনি, এমনি ভাজি করে নিয়েছি। আর তার সঙ্গেই তো টকার তরকারি। তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিও আর বড় করছি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।